এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যেসব শর্তে হামাস ইসরায়েল চুক্তি। লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল, 60 লাখের বেশি মানুষ হুমকিতে, আগুনের টর্নেডো সৃষ্টির আশঙ্কা। পুতিন ট্রাম্পের বৈঠক হতে পারে আরব আমিরাতে, রুশ বিশেষজ্ঞ। যুদ্ধবিরতি যে প্রক্রিয়ায় জানালো গাজাবাসী। উত্তর কোরিয়ার স্টাইলে শুক্রবার চুক্তি করবে ইরান রাশিয়া। দক্ষিণ আফ্রিকায় স্বর্ণখনি থেকে 60 জনের মরদেহ উদ্ধার। যেসব শর্তে হামাস ইসরায়েল চুক্তি। দীর্ঘ 15 মাস পর গাজায় খানিকটা স্বস্তি হাওয়া। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। তবে ধাপে ধাপে কার্যকর হতে যাওয়া এই চুক্তিতে বেশ কয়েকটি শর্ত রয়েছে। চুক্তিতে শর্তের মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী, শিশু ও 50 বছরের বেশি বয়সী পুরুষরা রয়েছেন। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের 16তম দিনের মধ্যে শুরু হবে। সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। লস অ্যাঞ্জেলসে ঝড়ো বাতাসে তীব্র হচ্ছে দাবানল, লাখো মানুষকে সতর্কতা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গতকাল বুধবার অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক ঝড়ো বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। ঝড়ো বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে 8 দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে। শক্তিশালী ঝড়ো বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে উলটপালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলসে। কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক ঝড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে। প্রায় 65 লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন। এ পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। গাজা যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল হামাস। গাজা যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া। বুধবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলে নেতৃত্ব দেওয়া খলিল খবর বিবিসির। খলিল আল হাইয়া বলেন, যুদ্ধে গাজাবাসীর দুর্ভোগের জন্য ইসরায়েলকে ক্ষমা করবে না হামাস। তিনি বলেন, গাজার ভুক্তভোগীদের পক্ষ থেকে প্রতিটি রক্তের ফোঁটা এবং প্রতিটি অশ্রুবেদনা ও নিপীড়নের জন্য বলছি, আমরা ভুলব না এবং ক্ষমা করব না। ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন হামাসের এই সিনিয়র নেতা। এদিকে যুদ্ধবিরতিতে হামাসের সব শর্ত পূরণ হয়েছে বলে দাবি করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশেক। বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধের শুরুতে হামাস যে সমস্ত শর্ত নির্ধারণ করেছিল তা পূরণ করেই চুক্তি হয়েছে। শর্তগুলো ছিল ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুতদের বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং গাজায় যুদ্ধের স্থায়ী অবসান। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করেছে ন্যাটো। ন্যাটো মহাসচিব মার্ক রুট অভিযোগ করেছেন, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করছে। বুধবার ব্রাসেলসে ন্যাটো সামরিক বাহিনীর চিফ অব ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন, ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে। বুধবার ব্রাসেলসে ন্যাটো সামরিক বাহিনীর চিফ অব ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন, ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে। ন্যাটো মহাসচিব মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের যুদ্ধকালীন মানসিকতা গ্রহণের এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বানও জানান। ন্যাটো প্রধান বলেন, যুদ্ধ ঠেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যুদ্ধকালীন মানসিকতায় পরিবর্তন করার সময়। ন্যাটো রাষ্ট্রগুলোকে আরও বেশি এবং আরও ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে। রুট বলেন, ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি ও সামরিক মহড়া জোরদার করলেও আগামী 4 থেকে 5 বছরের মধ্যে যে বিপদ আসছে তা মোকাবেলায় এসব যথেষ্ট নয়। রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার। ইউক্রেন রাশিয়ার হাতে জিম্মি অস্ট্রেলীয় নাগরিক নিহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
প্রতিশ্রুতি দিয়ে বলেন রুশ বাহিনীর হাতে ইউক্রেনে আটক অবস্থায় মেলবর্নের স্কুল শিক্ষক অস্কার জেনকিন্সকে হত্যার খবর নিশ্চিত হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করতে স্বেচ্ছাসেবক হিসেবে যাওয়ার অস্কার জেনকিন্সকে হত্যা করা হয়েছে বলে ধারণার কথা জানায় সিডনি ভিত্তিক সংবাদ মাধ্যম 7 নিউজ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের নাম প্রকাশ না করার সূত্রের উদ্ধৃতি দিয়ে করা এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি। তবে কর্মকর্তারা জেনকিন্সের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাসমানিয়ায় সাংবাদিকদের বলেন, আমরা রাশিয়াকে অবিলম্বে অস্কার জেনকিন্সের অবস্থা নিশ্চিত করার আহ্বান জানাই। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ঘটনার সত্যতা প্রকাশের অপেক্ষা করব। কিন্তু যদি অস্কার জেনকিন্সের কোনো ক্ষতি হয়ে থাকে তবে তা একেবারেই নিন্দনীয় এবং অস্ট্রেলিয়ার সরকার সম্ভাব্য সবচেয়ে কঠোর ব্যবস্থা নেবে। জেনকিন্স সম্পর্কে জরুরি অনুসন্ধান চলছে এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে সব বিকল্পই বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, যার মধ্যে রাশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সম্ভাবনাও রয়েছে। অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে বেশ প্রতিকূল সম্পর্ক বজায় রেখেছে উল্লেখ করে ওং বলেন, আমরা কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছি। নির্বাচনে আমার জয়ের ফলেই মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়ার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত নভেম্বর নির্বাচনে তার ঐতিহাসিক বিজয়ের ফলে গাজায় মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে একথা বলেন তিনি। ট্রাম্প লেখেন, গত নির্বাচনে জয় বিশ্বকে সংকেত দিয়েছে যে তার প্রশাসন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং সব আমেরিকান ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। তিনি আরও লেখেন, এই খবরে তিনি আনন্দিত যে আমেরিকান ও ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরতে পারবেন। ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফের নাম উল্লেখ করে বলেন, স্টিভ ও জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। নবনির্বাচিত মার্কিন ও প্রেসিডেন্ট বলেন, তার দল শক্তির মাধ্যমে শান্তি প্রচারের কাজ পুরো অঞ্চলে চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের জন্য মহান কিছু অর্জনের সূচনা মাত্র। যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েল। বিদায়ী ভাষণে বাইডেন বললেন, যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের